ব্যাস থাক, হয়ে গেছে। নমস্কার, আজকে আমি তোমাদের স্টিল রুল সম্বন্ধে কিছু কথা বলবো। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টিল রুল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিল রুল। স্টিল রুলে আমরা দেখেছি সাধারণত দু ধরনের মেজারিং করা যায়। এক হচ্ছে সাইজ আর দুই হচ্ছে ইঞ্চি সাইজ। স্টিল রুল আমরা এই যে স্টিল রুল আমরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ব্যবহার করে থাকি। স্টিল রুলটা আমাদের কি মেটেরিয়াল দিয়ে তৈরি বা মেড বাই হচ্ছে স্টেনলেস স্টিল বা স্প্রিং স্টিল মেটেরিয়াল দিয়ে তৈরি এই স্টিল রুলটি। এই স্টিল রুলটি আমাদের মার্কেটে বিভিন্ন সাইজে পাওয়া যায়, লেন্থ ওয়াইজ। আমরা দেখেছি মার্কেটে যে 150 পাওয়া যায়, 300 পাওয়া যায়, 600 পাওয়া যায় বা আরো ধরনের পাওয়া যেতে পারে। স্টিল রুলে আমরা দেখেছি যে সাইজ আর ইঞ্চি সাইজ আমরা স্টিল রুলের সাহায্যে মেজারিং করতে পারি। তো আমরা স্টিল রুলের সাহায্যে সবার থেকে লিস্ট কাউন্ট বা সবার থেকে কম সাইজে কত মেজারিং করতে পারি। এটা কোনো কোশ্চেন আসতে পারে যে অ্যাকুরেসি অফ দ্য স্টিল রুল বা লিস্ট কাউন্ট অফ দ্য স্টিল রুল ইন সাইজে আমরা কত লিস্ট কাউন্ট মাপতে পারি। আমরা স্টিল রুলের সাহায্যে সবার থেকে কম মেজারিং করতে পারি 0.5 এবং অ্যাকুরেসি অফ দ্য স্টিল রুল ইঞ্চিতে আমরা কত সর্বনিম্ন কত মেজারিং করতে পারি সেটা হচ্ছে 1/64 ইঞ্চ আমরা স্টিল রুল ব্যবহার করতে পারি। স্টিল রুলে আমরা বিভিন্ন টাইপ আমরা দেখব যে স্টিল রুল কত ধরনের বা কয় প্রকার টাইপ অফ স্টিল রুল। আমি জানি 3 ধরনের স্টিল রুল। এক হচ্ছে ন্যারো স্টিল রুল, 2 হচ্ছে শর্ট স্টিল রুল, 3 হচ্ছে ফ্লেক্সিবল উইথ টেপার স্টিল রুল। এবার বলবো ন্যারো স্টিল রুল। আমরা ন্যারো স্টিল রুল আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এই স্টিলটা হচ্ছে অর্ডিনারি স্টিল রুল। আমরা ন্যারো স্টিল রুল আমরা কখন ব্যবহার করব? যখন অর্ডিনারি স্টিল রুলের সাহায্যে কোনো ইনসাইড হোল চেক করতে পারবো না অর্ডিনারি স্টিল রুল দিয়ে, তখন আমরা ন্যারো স্টিল রুল ব্যবহার করব। বিভিন্ন হোল এমন দেখা যায় যে বিভিন্ন হোল সাহায্যে আমরা ন্যারো স্টিল রুল ইনসাইড প্রবেশ করছে না, তখন আমরা ন্যারো স্টিল রুল ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে শর্ট স্টিল রুল। শর্ট স্টিল রুল আমরা কখন ব্যবহার করব? যে স্টিল রুলের সাহায্যে আমরা দেখেছি যে আমরা স্টিল রুল হলে প্রবেশ করতে হয় বা ইনসাইডে করতে হয়, তখন দেখা যায় যে এত বড় স্টিল রুলটা আমরা প্রবেশ করে না। তখন আমরা কি হয়, এরকম ছোট ছোট শর্ট সাইজে স্টিল রুল আমরা ব্যবহার করে থাকি। আমরা 5 ধরনের শর্ট স্টিল রুল ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে 1/4 ইঞ্চ, 2 হচ্ছে 3/8 ইঞ্চ, 3 হচ্ছে হাফ ইঞ্চ, 4 হচ্ছে 3/4 ইঞ্চ and 5 হচ্ছে 1 ইঞ্চ। এরকম ছোট ছোট সাইজে আমরা স্টিল রুল পেয়ে থাকি। তার সাহায্যে কি হ্যান্ডেল থাকে, উইথ হ্যান্ডেল অ্যাটাচ করে আমরা যে কোনো বিভিন্ন সাইজের লেন্থ বা ইনসাইড আমরা চেক করার জন্য আমরা শর্ট স্টিল রুল আমরা ব্যবহার করে থাকি। এবার বলি ট্যাপার স্টিল রুল। ট্যাপার স্টিল রুল ফ্লেক্সিবল। আমরা কি দেখেছি না, ন্যারো স্টিল অর্ডিনারি স্টিল রুলে আমরা প্রবেশ করছি, ইনসাইড প্রবেশ করছি না বলে ন্যারো স্টিল রুল হবে। ন্যারো স্টিল রুল যদি ইনসাইড আমাদের প্রবেশ না করে বা কোনো ইনসাইড চেকিং করার জন্য আমরা যদি প্রবেশ না করে, তখন আমরা কি করব, ট্যাপার স্টিল রুল আমরা ব্যবহার করব। ট্যাপার স্টিল রুল ব্যবহার করব যখন ন্যারো স্টিল রুল আমাদের প্রবেশ করছে না ইনসাইড আমরা চেকিং করার জন্য, তখন কি করলাম না, আমরা ট্যাপার স্টিল রুল ব্যবহার করব। ট্যাপার স্টিল রুলের সাহায্যে বা বিভিন্ন ধরনের ট্যাপার পজিশন যদি মেজারিং করতে হয়, তখন আমরা ট্যাপার স্টিল রুল আমরা ব্যবহার করব। আজকে এই আরেকটা কথা বলে রাখি যে স্টিল রুল আমরা 2 ইঞ্চি পর্যন্ত আমরা দেখা যায় ন্যারো স্টিল রুল ট্যাপার পজিশন থাকে, ঢাল পজিশন থাকে। কি হয় না, যখন 2 ইঞ্চি পজিশন যখন থাকে তখন আমাদের স্টিল রুলের যে সাইজটা কত হয় না হাফ ইঞ্চি হয়। কত হয়? হাফ ইঞ্চি।
আমরা যখন প্রথমে শুরুতে যখন দেখতে পাই 1/8 ইঞ্চ আমাদের থিকনেস এই উডটা হয়, আমাদের পোস্টারটা হয়। এটা ছিল আমাদের টেপার স্টিলের ডিসক্রিপশনটা। আজকে এই পর্যন্ত ভিডিওটা, নেক্সট ভিডিও আমরা পরে করব। নমস্কার।